আছে, ফালুযাওবিজ তোমরা বিবাহ করে নাও, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। তুমি বিবাহ করলে তোমার চোখ দুটো অধিক নত হবে, পর নারীর দিকে চোখ যাবে না। যদি তোমার চোখ চলে যায়, তুমি নিজের স্ত্রীর কাছে যাও, তুমি স্ত্রীর কাছে গিয়ে তো গল্প করো, তোমার ঈমান নষ্ট হবে না। তুমি পর নারীর দিকে তাকিয়ে তোমার ঈমানকে বিনষ্ট করো না। বিশ্বনবী বলেন শুধু তাই না, আর বিবাহ করলে ওয়াহসান লিল ফারজ, তুমি বিবাহ করলে পারে তোমার শরীরের মধ্যে সবচাইতে লজ্জাস্থান, এই লজ্জাস্থানটা অধিক হেফাজতে থাকবে। ওয়াহসানুল ফারজ, অধিক হেফাজতে থাকবে তোমার লজ্জাস্থান। যেই দুটো জায়গা তোমার হারাম জায়গায় ব্যবহার করো, এই দুটো জায়গায় তোমার সঠিক জায়গায় ব্যবহার করো, তোমার ঈমান বিনষ্ট হবে না, ঈমান ধ্বংস হবে না। বিশ্বনবী বললেন, এ পৃথিবীর যুবকেরা, এ পৃথিবীর যুবতীরা, তোমরা যারা বিভিন্ন অন্যায় কাজে ফেসে যাচ্ছ, তোমরা অন্যায় কাজে লিপ্ত হও না, তোমরা শরীয়তকে মেনে চলো। এই পার্থিব জগৎ হচ্ছে সাময়িক, এই জীবনকে তোমরা ইসলামের জীবন গঠন করো, শরীয়তে জীবন গঠন করো। পরকালটা তোমার চিরস্থায়ী জায়গা, সেই জায়গাতে তোমার শান্তি হবে। আল্লাহ রাসূল বললেন, ফালাম ইয়াস্তাতি, যদি তোমার চোখ নত হয় না, যদি তোমার বিবাহ করার ক্ষমতা নাই, তোমার ক্ষমতা নাই বিবাহ করার, আলাইহি বিসসাম, বিশ্বনবী বললেন তুমি রোজা রাখো, প্রতি মাসে মাসে রোজা রাখো, সপ্তাহে সপ্তাহে রোজা রাখো, প্রতি বৃহস্পতিবার রোজা রাখো, প্রতি সোমবার রোজা রাখো, মাসে মাসে তো 3টাই আমি বীজের রোজা রাখো, প্রতি মাসে মাসে তোমরা রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, এই রোজাটা তোমার যৌন ক্ষমতাকে, যৌন রিপোর্টটাকে, কাম রিপোর্টটাকে তোমার নষ্ট করে দিবে। তুমি পর নারীর দিকে কখনো চোখ উঠবে না। পৃথিবীর মধ্যে তুমি নিজের ঈমানকে শুদ্ধ করো, নিজের শরীরকে শুদ্ধ করো, অন্যায় কাজে নিমজ্জিত হও না, পাপের কাজে যুক্ত হও না, তোমার ঈমানটা বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে ডাক দিয়ে বলছেন, বিশ্বনবীর স্ত্রীর দিকে ডাক দিয়ে বলছেন, আমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, এ নবীর বিবিরা, তোমরা যারা নবীর সঙ্গে জীবন যাপন করছো, এখন তার নবীর বিবিরা নন, এখন আছেন বড় চাঁদ ঘরের মুমিন ঘরের মহিলারা, যারা মুমিন ঘরে জীবন যাপন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম নাই দিয়ে বলছেন, আমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, এ নারীরা তোমরা শুনে রাখো, তোমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের কাছে তোমরা বিনয় হয়ে যাবে, নম্র হয়ে যাবে, তোমরা নরম হয়ে যাবে। কানাত শব্দের অর্থ হচ্ছে বিনয় হয়ে যাওয়া। পাহাড় যেমন আল্লাহর নির্ভয়ে গলে যায়, আল্লাহর ভয়ে গলে যায়, আল্লাহর ভয়ে ফেটে যায়, পাথর ফেটে যায়, বড় বড় পাথর ফেটে পানি বিগলিত হয়ে যায়, পাথর ফেটে যায়, হবে তুমি খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাথর গড়ে গড়ে টুকরো টুকরো হয়ে পড়ে যায়। এ পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, আল্লাহর সচেতন থাকে, তাহলে তোমরা পৃথিবীর মধ্যে পাহাড়ের মতো, পাথরের মতো তোমরা বিগলিত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, এ নবীর বিবিরা, তোমরা শুনে রাখো, মাইয়াকুনুত মিনকুল্লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের কাছে তোমরা নরম হয়ে যাবে, মাথা নত করবে, বিনয় হয়ে যাবে। বিষাক্ত সাপ কামড় দেওয়ার জন্য মাথা তুলেছে, আপনার হাতে যদি একটা জড়িবুটি থাকে, যেমন মুখের সামনে ধরবেন, যেমন এই সাপটা মাথা নত করে নেবে। ইসলামের কাছে দাঁড়ি তোমরা, ইসলামের কাছে, শরীয়তের কাছে, আল্লাহর বিধানের কাছে, নবীর বিধানের কাছে তোমাদের মাথা নত হবে। তোমরা ইউজিং কভার হয়ে, বেপর্দা হয়ে, এক্সপ্লোর হয়ে তোমরা পৃথিবীর মধ্যে ঘুরে বেড়াবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বিকশিত করবে না, পৃথিবীর মধ্যে ইসলামের কৃষ্টি কালচারকে মেনে চলবে। তোমরা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মান্যকারী মহিলা। আল্লাহ বলছেন, ওয়া তা'মাল সালিহান, এ নারীরা, তোমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে মেনে চলেছো,
তোমরা জানো আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে মেনে চলেছো, ও তামান সলিহান, তোমরা জানো পৃথিবীর মধ্যে নেক পরায়ণ কাজ, ভালো কাজ, শরীয়তের কাজ তোমরা করো। আল্লাহ বলছেন নুতিহা আজরাহা মাররাতাইনে, আমি আল্লাহ ঘোষণা করছি তোমাদেরকে, তোমাদের খাতাতে আমি ডবল নেকি দেব, তোমাদের খাতায় আমি ডবল নেকি লিখে দিব। অন্য আব্দুল জব্বারের মেয়ে যদি নামাজ রোজা করে কিন্তু শরীয়ত মেনে চলে না, ইসলামের কৃষ্টি কালচারকে মেনে চলে না, বাপ মার কথাকে অ্যাভয়েড করে চলে, এই নারী খাতায় একটা নেকি লিখা হবে। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইসলামের কৃষ্টি কালচারকে মেনে চলো, ইসলামের তাহজিবকে মেনে চলো, আমি আল্লাহ তোমার খাতাতে ডবল নেকি দেব, নুতিহা আজরাহা মাররাতাইনি, আমি তার খাতায় ডবল নেকি লিখব। শুধু তাই ক্ষান্ত হব না, এই দিয়ে আমি ক্ষান্ত হব না। আল্লাহ বলছেন ওয়াতাদনা লাহা রিজকান কারিমা, আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম উপকরণ, উত্তম খাবার আমি এই নারীর জন্য রেখেছি যারা শরীয়তের নিয়ম নীতিকে মেনে চলবে। অতঃপর আল্লাহ বলছেন হে নারীর সমাজ শুনে রাখো, আল্লাহ বলছেন নারীরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে তোমরা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনাস নিসাই ইন তাকাইতুন্না ফালা তাকজানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুননা কাওলাম মা'রুফা। আল্লাহ বলছেন হে নবীর বিবিরা, হে নবীর স্ত্রীরা, তোমরা পৃথিবীর মধ্যে সাধারণ নারীদের মতো নও। তোমরা যারা রাস্তাঘাটে অন্য নারী ঘুরে বেড়াচ্ছে, এ মুমিন ঘরের মহিলারা, এ নবীর ঘরের মহিলারা, এ ইসলাম ঘরের মহিলারা, এ হাজী সাহেবের মেয়ে বউরা, এ মাওলানার মেয়ে বউরা, তোমরা সাধারণ মেয়েদের মতো নও। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য মেয়েদের মতো নয় যারা মেলাতে যাবে, বিভিন্ন জায়গায় তারা এক্সপার্ট হয়ে ঘুরে বেড়াবে, ওই রকম নারীরা তোমরা নও। ইনে তাকাইতুন্না, যদি তোমাদের মধ্যে আল্লাহর সচেতনতা থাকে, ফালা তাকজানা বিল কওল, তোমাদের মুখের ভাষা যেন মিষ্টি সুরে নরম ভাবে কোনো পুরুষকে পেয়ে গল্প করতে না লাগে। রাস্তার দ্বারা হোক, বাড়িতে ডেকে হোক, কোনো প্ল্যাটফর্মে ডেকে হোক, কোনো পার্কে হোক, কোনো কালভেটের পর হোক, কোনো মিলেনিয়াম পার্কে হোক, কোনো জায়গায় নিয়ে তার সঙ্গে আলাপ করো না। তোমার মুখের ভাষা মিষ্টিবাতি ইফায়াত মাল্লাযী কলবি মারাদুন, যার অন্তরের মধ্যে বিচারিতা আছে, মুনাফিকানা চালাচ্ছে, এর অন্তরটা অসুখে ভরে যাবে, প্রেমের অসুখে ভরে তার মধ্যে তোমার ঈমান নষ্ট করে দিবে। তুমি তার ঈমান নষ্ট করবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব তোমরা পৃথিবীর মধ্যে এই রকম বিনষ্ট হওয়ার চেষ্টা করো না। নারীদের দ্বারাই পুরুষের ঈমান নষ্ট হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 21 দিন পূর্বে একটা হাদিস বললেন। হাদিসটা বর্ণনা করছেন যায়েদ বিন সাবিত উসামা বিন যায়েদ, তিনি বিশ্বনবীর কাছ থেকে 128টি হাদিস বর্ণনা করেছেন। এটা সহিহ বুখারীর 5082 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 96 নম্বর হাদিস। বিশ্বনবীর প্রিয় সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়ান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي ফিতনাদান আযর আলা রিজালে মিনান নিসা। বিশ্বনবী বলছেন হে পৃথিবীর মানুষেরা, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার সাহাবারা পৃথিবী থেকে চলে যাচ্ছে, আমি পৃথিবীর মধ্যে পুরুষদের জন্য সবচাইতে ভয়ানক, সবচেয়ে ভয়াল ফিতনা আমি রেখে যাচ্ছি নারী। নারীর চাইতে ভয়ানক ফিতনা পৃথিবীর মধ্যে পুরুষদের আর কিছু নাই। ভাইয়েরা বন্ধুরা আমার, যারা দিনদার পুরুষ হবে, যাদের মধ্যে আল্লাহ ভীতি থাকবে, যাদের মধ্যে ইসলামের সচেতনতা থাকবে, যারা ইসলামকে সঠিকভাবে মেনে চলবে, এই ইমানদারদের ইমানকে নষ্ট করার জন্য অনেক কিছু দুষ্কৃতী মেহেরা আছে। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ নাসাইর মধ্যে দ্বিতীয় খণ্ডে একটা হাদিস বর্ণনা করেছে। হাদিসটা যদিও মওকুফ হাদিস, একজন সাহাবী বর্ণনা করছেন, ওসমান, মুসলিম জাহানের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর হাদিসটা সুনান নাসাইর
5666 নম্বর সুনান নাসাই 5666 নম্বর হাদিস। ওসমান গনি তিনি নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি 146টি, তার মধ্যে এটা একটা হাদিস তিনি মওকুফ হিসেবে বর্ণনা করেছেন। ওসমানা রাদিয়াল্লাহু তাআলা কর ইস্তানাবুল খামরা, এ পৃথিবীর মানুষেরা তোমরা মদ্যপান থেকে, নিশা জাতীয় জিনিস থেকে তোমরা নিবৃত্ত থাকো, নিশা জাতীয় জিনিস থেকে তোমরা সংযত থাকো, তোমরা দূরে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবায়েস, এই নিশা জাতীয় নিশাদ্রব্য জিনিস বিশেষ করে মদ, এই জিনিসটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত পাপের উৎস হচ্ছে, জননী হচ্ছে এই মদ। এই হাদিসের প্রেক্ষাপটে ওসমান গনি একটা ঘটনা বর্ণনা করছেন। হাদিসের শব্দটা মিম্মান কানা কাবলাকুম তাআব্বাদা, ওসমান গনি বলছেন তোমাদের পূর্বে একটা পৃথিবীর মধ্যে মানুষ ছিল, এই মানুষটা ছিল বনি ইসরাইলের মধ্যে। তাআব্বাদা, খুব ইবাদতকারী ছিল। একটা মাঠের বাইরে গির্জা তৈরি করে, খ্রিস্টানদের ইবাদতখানাকে গির্জা বলে, গির্জা তৈরি করে সেই জায়গাতে তাআব্বাদা ইবাদত করত। পৃথিবীতে কোনোদিন নারীদের মুখ দেখেনি, এত আল্লাহওয়ালা ব্যক্তি, এত দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করেছে সেই একজন বনি ইসরাইলের লোক। এই লোকটার ঘোষণা বর্ণনা করছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মিম্মান কানা কাবলাকুম রাজুলুন তাআব্বাদা, একজন জনৈক ব্যক্তি, সে তোমাদের পূর্বে পৃথিবীর মধ্যে ছিল, সে ইবাদতকারী ছিল, এত ইবাদত করত আল্লাহর সন্তোষ ভাজন এমন একজন ব্যক্তি ছিল। এলাকার মধ্যে মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এত দিনদার লোক পৃথিবীর মধ্যে আমাদের ভালো লাগে না। যারা নামাজ রোজা বেশি করে দেখবেন অনেক মানুষেরা বিদ্রুপ করে, নামাজ পড়ে কি পেয়েছিস, আমি বিনা নামাজ পড়ে অনেক মালধন পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, আল্লাহ বিল্লাহ করে তুই কি এইভাবে বিদ্রুপ করে, মজাক করে। সেই ব্যক্তিকে মজাক করে। এমন সময়তে দেশের মধ্যে একজন নেত্রী, যেমন আমাদের মমতা দিদিমণি একজন নেত্রী আছে, এইরকম একজন নেত্রী ছিল সেই যুগ আরবের মধ্যে। সেই নেত্রী ফারসালাত ইলাইহি জারিয়াতান, একজন জনৈকা তার বাড়ি কাজ করে দাসীকে, ওই নেত্রী বলল যাও, ওই গির্জার মধ্যে একজন আল্লাহ আল্লাহ করছে ইবাদতকারী, সে উপাসনায় মগ্ন হয়েছে, যাও তার কাছ থেকে ডেকে নিছো, বলো ইন্নী দাউতুকা শাহাদাতান, বলো গাই তোমাকে ডাকতে এলাম সাক্ষীর জন্য, তুমি যাবে। আমাদের এলাকায় মানুষের মধ্যে ঝামেলা হয়েছে, জমি জায়গা নিয়ে হোক, বাড়িতে নিয়ে হোক, যে কোনো পারিবারিক ঝামেলা হয়েছে, তুমি একজন আল্লাহওয়ালা বান্দা, তুমি যে সাক্ষী দিবে তোমার সাক্ষীটা মান্য হবে, তুমি আমার সঙ্গে চলো। আমাদের এলাকার বিচারক আপনাকে ডেকে পাঠিয়েছি। সেই দিনদার ব্যক্তি কখনো নারীর মুখ দেখেননি, কখনো কোনো মেয়ের সঙ্গে কথা হয়নি, কখনো পর নারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। একজন দাসী, একজন কাজ করে যখন এইভাবে তাকে ডাকলো, তার সঙ্গে তিনি বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর তার সঙ্গে আগে আগে হাঁটছে ওই মহিলা, তার পেছনে পেছনে আসছেন। ফা দাখালাল বাবা, যখন দরজায় প্রবেশ করছে, কুল্লামা দাখালা আগলাকা, যে দরজায় প্রবেশ করছে পিছন দিক থেকে ওই কাজকরিটা দরজা বন্ধ করছে যাচ্ছে, কয়েকটি দরজা বন্ধ করছে আর চলে যাচ্ছে। শেষ পর্যন্ত ফাইজা ইমরাতান অজিয়াতান, দেখছে ঘরের মধ্যে একটা বিশাল বড় ঘর, সিংহাসন পাতা আছে। সেই ঘরের মধ্যে একজন অপরূপা সুন্দরী মহিলা, ইজুগ্ন কবরে, গায়ে কাপড় নাই, পরনে কাপড় নাই, একদম লাংটা উলঙ্গ হয়ে ঘরের মধ্যে বসে আছে। সেই ব্যক্তি মহান আল্লাহকে মানা ব্যক্তি, সেই ব্যক্তির মনের মধ্যে ভয় হয়ে গেল। বলছে আমি তো জানতাম না যে এইরকম ঘরের মধ্যে হবে। তাই তিনি ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর দেখছেন ঘরের মধ্যে ফাইজা ফিহা ইমরাতান, ঘরে দেখছেন একজন মহিলা আছে, অজিয়াতান, দেখতে অপূর্ব সুন্দরী, শরীরে তার কাপড় নাই, পরনে কাপড় নাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার ইউজিগ্ন কভার বেপর্দা হয়ে আছে,
অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হয়ে আছে, তিনি একটা সিংহাসনে বসে আছে, আর তার কাছে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে তিনটা জিনিস রাখা আছে। একটা রাখা আছে একটা মদের পাত্র, একটা রাখা আছে বাচ্চা, আর মেয়েটা উলঙ্গ হয়ে আছে। এই যুবক ইবাদতকারী বলছে, মহিলা তুমি আমাকে কিসের জন্য ডেকে পাঠিয়েছো? মেয়েটি বলছে, মা দাউদ গেলে শাহাদাতি, আমি তোমাকে কোনো সাক্ষীর জন্য ডাকি নাই, ওয়ালাকিন্নী দাউতুকা ইলাইহা, তোমাকে ওই মহিলার দ্বারা ডাকে পাঠিয়েছি, তাকে আলাইয়া তুমি আমার সঙ্গে ব্যভিচার করো, আও তাশরাব হাযাল খামরা, অথবা তুমি এই গ্লাসের পানি পান করো, আও কাতলা হাযাল গোলাম, অথবা এই বাচ্চাটাকে তুমি হত্যা করো। এই তিনটার মধ্যে তুমি কোনটা করতে পারবে? তিনটা অফার তোমার থাকলো। এক নম্বর ওয়াকা আলাইয়া, তুমি আমার সঙ্গে ব্যভিচার করো, আমি আমার পরন উলঙ্গ আছে, আমার মতো সুন্দরী নারী আরবের মধ্যে কেউ আর নাই, আমি একজন সুন্দরী নারী, আমি নেতা দেশের মধ্যে, তুমি আমার সঙ্গে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করো। আর যদি তা না করো, তাসরা হাযাল খামরা, এই গ্লাসে একটা গ্লাসে লাল পানি রাখা আছে, এই পানিটাকে পান করো, আউকাতা হাযাল গোলাম, অথবা এই বাচ্চাটা, এখানে ছোট্ট বাচ্চা, খুব সুস্ত্রী বাচ্চা, এখানে বসে খেলছে, এই লাও হাতিয়ার লাও, তোমাকে তুলে দিলাম, ছুরিতে জবাই করো। বলুন তো এর মধ্যে তিনটার মধ্যে সবচাইতে আসান কোনটা? এই তিনটার মধ্যে সবচাইতে আসান কোনটা? ইমামদার বলছেন মানুষ হত্যা করা তো বড় গুনাহ, মানুষ হত্যা করলে তো আমার তো যত ইবাদত করেছি এর পূর্বে সমস্ত ইবাদত নিষ্ফল হয়ে যাবে। আর এই বাচ্চাটাকে আমি কি করে আমি হত্যা করতে পারবো? কচি বাচ্চা, কিছুই করেন জীবনে, পাপ, হত্যা কেন করবো? আর আমি এই নারীর সঙ্গে ব্যভিচার করব, আমার তো ঈমান সব বিনষ্ট হয়ে যাবে। আমি এখন কাজ এই গ্লাসের পানিটা খেয়ে নিই, তাইলে আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো। ছেলে বললো, সিকনি হাযাল খামরা, তুমি আমাকে এক গ্লাস এই পানিটা পান করে দাও। ওই মহিলা এসে ফাসাকাহু, তাকে এক গ্লাস পানি পান করে দিল। যেমন এক গ্লাস পানি পান করা হলো, তখন বলছে জিদ, তুমি আরো বেশি দাও। এই দিতে দিতে সেই ইমানদার ব্যক্তি একবার প্লাট হয়ে গেল, একবার নিশায় মক্ত হয়ে গেল, নিশায় তার কিছু দেখতে পায় না। শেষ পর্যন্ত এই ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করলো, নিজে হাতে বাচ্চাটাকে হত্যা করলো। এমন একটা ছোট্ট জিনিসের দ্বারায় নিজের শরীরটাকে বিনষ্ট করলো, ঈমানকে প্রথমে হারালো, ঈমানকে হারানোর পরে নারী ধর্ষণ করলো, বাচ্চাটাকে হত্যা করলো। বিশ্বনবীর প্রিয় সাহাবী বলছেন, এ পৃথিবীর মানুষেরা, ইজতানিবুল খামরা, তোমরা মদ্যপান থেকে, তোমরা নেশা জাতীয় জিনিস থেকে তোমরা নিবৃত্ত থাকো, তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহুমুল খাবায়েথ, পৃথিবীর মধ্যে যত রকমের পাপ আছে সমস্ত রকমের পাপের জননী হচ্ছে এই মদ। বিশ্বনবী বললে, এই নারী পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ইমানদারের ঈমানকে বিনষ্ট করতে পারে। একজন পৃথিবীর মধ্যে নেত্রী ছিল, সেই নেত্রী একজন ইমানদার ঈমানকে বিনষ্ট করলো। বিশ্বনবী এই পৃথিবীর 1450 বছর আগে বিশ্বনবী বলে গেছেন, আমি পৃথিবীর মধ্যে মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলা রিজালি মিনান নিসা, আমি পৃথিবীর মধ্যে এমন কোন বিপর্যয়, এমন কোন বিপদ, এমন কোন ফিতনা রেখে গেলাম না, নারী অপেক্ষা পুরুষের জন্য বড় ভয়ানক বিপদ হবে। নারীরা, যেই নারী পৃথিবীর মধ্যে দুশ্চরিত্র হবে, যাদের চরিত্র ঠিক নয়, যারা নামাজি নয়, মুত্তাকিন নয়, যারা স্বামীর সেবিকা নয়, যারা ইসলামের কৃষ্টি কালচারকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করে না, যারা ইসলামকে মেনে চলে না, এই রকম নারীরা পৃথিবীর মধ্যে ইসলামের ক্ষতি করবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন, যিনি বিশ্বনবীর কাছ থেকে 1170টি হাদিস বর্ণনা করছেন। আসল নাম হচ্ছে সাদ বিন মালিক, তিনি হাদিসটা বর্ণনা করছেন। ওয়ানাবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الدنيا কুল আদ-দুনিয়া, নবী বললেন
এরপরে বাসুলা আদ-দুনিয়া খলওয়াতুন হলওয়াতুন ওয়া খাজরাতুন। বিশ্বনবী বলছে এ পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো, এই দুনিয়া, এই পার্থিব দুনিয়াটা হচ্ছে মিষ্টান্ন দুনিয়া। এই দুনিয়াটাতে সরঞ্জামের দুনিয়া, দর্শনের দুনিয়া। এই পৃথিবীর মধ্যে যেমন সমস্ত জিনিস খেতে মজাদার, দেখতেও মজাদার, এই পৃথিবীতে তোমরা মানুষ বসবাস করছো। ওয়াইনাল্লাহা মুখতালাফাকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তোমাকে প্রতিনিধিত্ব দেওয়ার ইচ্ছা করেছেন। দেশের শাসক তৈরি করবে, সমাজের শাসক তৈরি করবে, মসজিদের ইমাম তৈরি করবে, সমাজের নেতা তৈরি করবে, বাড়ির গার্জিয়ান তৈরি করবে, বাড়ির মহিলাকে গার্জিয়ান তৈরি করবে। এটা আল্লাহ আগে থেকে সৃষ্টি করে গেছেন। ইন্নাল্লাহ মুস্তাখলাফাকুম ফিহা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিত্ব তৈরি করবে, এটা আগে থেকে আল্লাহ সৃষ্টি করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফায়ানদুর কাইফা তা'মালুন, আল্লাহ তিনি আরশে মুআল্লায় বসে বসে সারা পৃথিবীকে তিনি অবলোকন করছেন। মানুষ কে কোথায়, কাইফা তা'মালুন, তোমরা পৃথিবীতে কোথায় কি করছো? কেউ বেনামাজি, নামাজ ছেড়ে বসে আছো, কেউ যাকাত ছেড়ে বসে আছো, ইসলাম ছেড়ে বসে আছো, দুনিয়ার আল্লাহর তাওহীদকে ছেড়ে বসে আছো। আল্লাহ তিনি সমস্ত জিনিসকে অবলোকন করছেন। অতঃপর বিশ্বনবী বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। বিশ্বনবী বলেন পৃথিবীর মধ্যে তোমরা দুটো জিনিসকে ভয় করবে, দুটো জিনিস থেকে তোমরা সংযত থাকবে, দুটো জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। ফাত্তাকুদ দুনিয়া, এই মনোরঞ্জনের দুনিয়া, এই মিষ্টান্ন দুনিয়া, এই বিলাসিতার দুনিয়া, আরাম মোহর দুনিয়া, এই দুনিয়ায় তোমরা প্রলোভনে পড়ে যেও না। এই দুনিয়া তোমাকে লোভ দেখাবে। গাছে মৌ চাক আছে, মৌমাছির চাক মধু বেঁধেছে, মধু ঝরে ঝরে পড়ছে। তুমি লোভে পড়ে যদি বিনা প্রস্তুতি নিয়ে মৌমাছির চাকিতে হাত দাও, মৌমাছি তোমাকে খেয়ে নেবে, তোমাকে জড়িয়ে ধরবে। তুমি মধুর মতো এই দুনিয়াকে, মিষ্টান্ন দুনিয়াকে তুমি খুব লালায়িত হও না। এই দুনিয়া তোমাকে চারিদিক থেকে গ্রাস করবে, চারিদিক থেকে তোমাকে নিবরণ করবে, নিষ্পেষণ করবে, তোমাকে চেপে ধরবে। তুমি দুনিয়াকে সাবধান হয়ে থাকো, দুনিয়া থেকে সতর্ক থাকো। ওয়াত্তাকুন নিসা। অতঃপর আল্লাহ রাসূল বললেন পৃথিবীর মধ্যে তোমরা নারীদের কাছ থেকে সতর্ক থাকো। দেখলে একজন ইমানদার মহিলার, একজন ইমানদার পুরুষের ইমানকে মদের দ্বারাই বিনষ্ট করে দিল। অতএব পৃথিবীর মধ্যে ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসায়ে, বানি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে, বানি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে বিশ্বনবী মক্কাতে 622 খ্রিস্টাব্দে যখন মদিনায় গেলেন, সেখানে দুটো দল, আউস এবং খাজরাজ, এই দুটো দলের সঙ্গে তাদের দ্বন্দ্ব লেগেছিল। 120 বছর ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল একটা মহিলাকে নিয়ে। পৃথিবীর মধ্যে ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা, বানি ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে প্রথম ফিতনা সৃষ্টি হয়েছিল কানাত ফিন নিসায়ে, একটা নারী ঘটনা নিয়ে। পৃথিবীর মধ্যে মানুষ হত্যা হয়েছে, নারীকে সামনে রেখে পৃথিবী বিনষ্ট হবে, নারীদেরকে সামনে রেখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নারীদের আবাদের কারণে পৃথিবী বিনষ্ট হয়ে যাবে, ইমানদারদের ইমানকে বিনষ্ট করে দেবে এই নারীরা। অতএব নারীদের কাছ থেকে তোমরা সাবধান থাকো। ভাইয়েরা, বন্ধুরা আমার, কোন নারীরা তোমাদের ঈমান নষ্ট করবে না, কোন নারীদের দ্বারাই তোমাদের ঈমান নষ্ট হবে না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, বিশ্বনবীর কাছে মাত্র ঈমান নিয়েছে 3 বছর জীবন যাপন করেছে। তিনি 7ম হিজরিতে বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। যাওয়ার পর মদিনায় যাওয়ার 7ম বছরে মদিনার মসজিদে নববী থেকে 18 মাইল দূরে একটা জায়গায় যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম ছিল খাইবারের যুদ্ধ। খ্রিস্টানদের সঙ্গে এই যুদ্ধের
3 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আবু হুরায়রা, আর 11 হিজরির 3য় মাসে তিনি মারা যাচ্ছেন। বিশ্বনবীর সঙ্গে ঈমান এনে মাত্র 3 বছর ছিলেন। এই 3 বছরে বিশ্বনবী 23 বছরে 2.5 লক্ষ নর ও নারীকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছিলেন। সবচাইতে অল্প সময় নবীর সঙ্গে জীবন কাটিয়েছেন তিনি আবু হুরায়রা, আর 2.5 লক্ষ নর ও নারীর মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি আবু হুরায়রা। বিশ্বনবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ বুখারী 5090 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1464 নম্বর হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم المتنكحul মারাতু লি40। বিশ্বনবী বলছেন পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করে থাকে 4টি জিনিসের কারণে। তুনকাহুল মারাতু লি40, পুরুষেরা নারীদেরকে বিয়ে করে থাকে 4টা জিনিসের কারণে। 1 নম্বর হচ্ছে লে মালিহা, মালের আশাতে। একটা ধনী ঘরে মেয়েকে বিয়ে করলাম, অনেক মালধন হবে, আমাকে মুনিশখাটে যেতে হবে না, দিল্লি বোম্বাই যেতে হবে না, সৌদি আরব যেতে হবে না, আমি শ্বশুরের অনেক টাকা পয়সা পাবো, আমি মালদার হব, আমার ছেলে মেয়েকে মিশনে ভালো পড়াতে পারবো, ডক্টর পড়াতে পারবো, ভালো জায়গায় পড়াতে পারবো, আমি টাকা পেলে আমি মালদার হয়ে যাব। মালদার দেখে বিয়ে করতে চাই। 2 নম্বর হচ্ছে বলে হাসাবে হা, বংশ দেখে। এমন ঘরে বিয়ে করব আমার বংশধর কম আছে, শ্বশুরের বংশ হবে বড়, ওই বংশের লাঠি আছে, বম আছে, পিস্তল আছে, জনবল বেশি আছে, আমাকে মারতে পারবে না, আমার ওপর লাঠিচার্জ করতে পারবে না, এমন একটা বংশে বিয়ে করব, তাহলে আমাকে দেখে সবাই ভয় করবে, আমি হবে একটা সম্ভ্রান্ত বংশের জামাই। 3 নম্বরে চলে জামালিহা, সুশ্রী দেখে। সুন্দরী একজন নারী, অপরূপা, তার দিকে রাস্তায় গেলে সবাই তাকিয়ে দেখে। এইরকম একটা নারী, যেই নারী স্কুল গেলে শিক্ষকরা পর্যন্ত তার দিকে এক নজরে তাকিয়ে দেখে। এইরকম নারীকে আমি বিয়ে করব, তাকে বিয়ে করলে আমার মনটা তৃপ্তি পাবে, সন্তান ভালো পাবো, তার পেট থেকে সন্তান ভালো পাবো, এই আশা করে একজন সুস্ত্রী নারীকে বিয়ে করার জন্য ঘুরে বেড়ায়। 3 নম্বর হলো বলে দিনহা, দিনদার নারীকে বিয়ে করো। এইরকম 4 প্রকারের নারীর জন্য ঘুরে বেড়ায়। 1 প্রকার হলো পুরুষেরা বিয়ে করে তো নারীদেরকে, 1 নম্বর হচ্ছে মালদার দেখে, 2 নম্বর হচ্ছে বংশধর দেখে, 3 নম্বর হচ্ছে সুস্ত্রী দেখে, 4 নম্বর হচ্ছে দিনদার দেখে। বিশ্বনবী তারপর বলছেন ফাদফারবি জাতির দিন, এ পৃথিবীর পুরুষেরা, এ চামঘরের পুরুষেরা শুনে রাখো, এ নবযুগের শুনে রাখো, এ যুবক সমাজ শুনে থাকো, তুমি যখন বিয়ে করবে ফাদফারবি জাতির দিন, তুমি 4টা কোয়ালিটির নারীর মধ্যে শেষকার কোয়ালিটি, শেষকার গুণের নারী, যেই নারীর মধ্যে দিন আছে, যেই নারীর মধ্যে সমাজ আছে, যেই নারীর মধ্যে ইসলাম আছে, যেই নারীর মধ্যে কোরআন আছে, যেই নারী কোরআনের হাফেজা, যেই নারী একজন আলেমা, যেই নারী একজন দ্বীনের শিক্ষিকা, এই নারীকে পৃথিবীর মধ্যে তুমি প্রাধান্য দাও। যদি তুমি এই নারীকে প্রাধান্য না দাও, তারি বাতিয়াদা, তুমি জেনে রাখো তোমার হস্তদয় তোমার মাটির সঙ্গে নিমজ্জিত হয়ে যাবে, তোমার হাত দুটো ধোঁয়ার, তার মানে তুমি পৃথিবীর মধ্যে অকার্য হয়ে যাবে, অকৃতকার্য হয়ে যাবে, পৃথিবীতে তোমার কোনো সম্পদ থাকবে না, তোমার হাত নষ্ট হয়ে যাওয়া মানে তুমি একজন পঙ্গু হয়ে যাও। বিশ্বনবী বললেন পৃথিবীর মধ্যে তুমি দিনদার নারীকে প্রাধান্য দাও। যদি তুমি দিনদার নারীকে প্রাধান্য দাও, তোমার শারীরিক জীবনে, মানসিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, সমস্ত জীবনটা তোমার আনন্দর কাটবে। তুমি দিনদার নারীকে প্রাধান্য দাও। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসটা সহিহ বুখারী 5082 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1464 নম্বর হাদিস। বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করছে। বিশ্বনবী এই হাদিসটা বর্ণনা করার পূর্বে এই হাদিসের শানে অনুরোধ,
এই হাদিসটা কি জন্য ব্যবহার করছেন, কোন প্রেক্ষাপটে একটা ঘটনা বর্ণনা করছেন। বিশ্বনবীর নিজের চাচাইতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর নিজের বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী যখন উহুদের যুদ্ধতে শহীদ হয়ে গেলেন, উহুদের যুদ্ধই যখন কাফেরদের হাতে 70 জন মানুষ শহীদ হয়েছিলেন, তার মধ্যে তিনিও ছিলেন। যখন তার 4 মাস 10 দিন অতিক্রম করে গেল, মুতাওয়াফা আনহা যাওজুহা, যাদের স্বামী মারা যাবে সেই নারীরা 4 মাস 10 দিন তারা স্বামীর ঘরে ইদ্যত পালন করবে। তার পূর্বে তিনারা কোনো রকমের রং তামাশা করতে পারবে না, বিবাহর পাইগাম দিতে পারবে না অন্য পুরুষকে। 4 মাস 10 দিন যখন অতিক্রম হয়ে গেল, এ ভাই গল্প করছেন কেন না, আরেকটু ওই থামান, আরে আরেকটু ছেড়ে দেবো, ঘুমাবেন বাড়িতে, ঠান্ডা লাগছে। তো বিশ্বনবী ওই ঘটনাটা বলছেন আগে, এই মেয়েটার সঙ্গে বিয়ের আগে বিশ্বনবী এই যখন উম্মে হানির স্বামী শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধতে, 4 মাস 10 দিনের পরে বিশ্বনবী নিজেকে বলছেন, উম্মে হানি, তোমার ছোট ছোট বাচ্চা আছে, তোমার স্বামীর সেই রকম সম্পদ নাই, তুমি বয়সও তোমার হয়ে গেছে, আমার কাজই হচ্ছে বিধবা স্বামী থাকতা, যাদের স্বামী মারা গেছে, স্বামী ছেড়ে দিয়েছে, এইরকম নারীদেরকে বিয়ে করে আমি সংসার তৈরি করে দেওয়া। অতএব আবার তুমি নিজের চাচাইতো বোন, আমি তোমাকে চাইছি, তোমাকে আমি নিজে বিয়ে করব, তুমি এতে রাজি আছো কিনা? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী নিজে পাইগাম দিয়েছেন আমাকে বিয়ে করার, এর চাইতে সৌভাগ্যর কার হতে পারে? উম্মে হানি বলছেন, আনন্দের কান্নায় 2 চোখ দিয়ে পানি ঝরছে ঝরঝর করে। কান্না হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে দুঃখের কান্না, একটা হচ্ছে আনন্দের কান্না। আনন্দে মানুষের চোখ দিয়ে পানি ঝরে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে বলছে, বিশ্বনবী, আপনার মতো নবীকে পাওয়ার জন্য গাসসান গোত্রের রাজা আপনাকে অফার দিয়েছে রাজত্ব দেওয়া, তার সবচাইতে সুন্দরী মেয়েকে আপনার তুলে দিবে এবং যত তার ধন মানুষ আপনাকে দিয়ে দিবে, আপনি সে তার মেয়েকে বিয়ে করবে। তার বিয়েকে আপনি অ্যাভয়েড করেছেন, তার প্রত্যাখ্যান করেছেন। আপনার মতো জামাই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ নয়। আপনি হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মানব। সেই ব্যক্তি যখন আমাকে বিয়ের পাইগাম দিচ্ছে, আমি কি আর নারাজ হওয়া হয়? কিছুক্ষণ পরে বিশ্বনবী আনন্দ পেলেন যে আমাকে বিয়ে করবেন, আমি তার সংসারটা গড়িয়ে দিব, ছোট ছোট বাচ্চাগুলোকে নিজে হাতে মানুষ করব। কিছুক্ষণ পরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখে অঝরনের পানি ঝরে বলছেন, নবী, আমি বিয়ে করব, আপনার ঘরে যাব, নতুন স্বামী পাবো। পূর্বে স্বামী ছিল সাহাবী, আমি নবীর স্ত্রী হব, আমার চাইতে সৌভাগ্যবতী মহিলা কেউ হবে না। তথাপিও আপনার মতো জামাই পাওয়ার পরেও আপনাকে আমি বিবাহ করতে নারাজ প্রকাশ করছি। আপনাকে বিয়ে করে আপনার ঘরে যাব, সুন্দর জীবন যাপন করব, মধুচন্দ্রিমার রাত যাপন করব। আমার আগাপক্ষের স্বামীর কচি কচি বাচ্চা গোলাম, পরনে কাপড় থাকবে না, শীতের সময় ধুলো লেগে থাকবে, নাক থেকে পুরা ঝরবে, চোখের পানি ঝরবে, আপনার প্রেমে আলিঙ্গনে পড়ে ঘরের মধ্যে আপনার আনন্দে পড়ে থাকবো। আমার আজকাল স্বামীর বাচ্চাগুলা, কচি বাচ্চাগুলা কান্দে, আমি তাদেরকে ছেড়ে কি করে বিবাহ করতে পারি? আমি আপনার মতো জামাই পাওয়ার পরে আমার পূর্বেকার বাচ্চা দিকে খেয়াল করে, ওই এতিম ছেলেদেরকে খেয়াল করে আপনার মতো স্বামীকে আমি অ্যাভয়েড করলাম, আপনার মতো স্বামীকে আমি বিয়ে করতে পারলাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সাহাবাদের কাছে গিয়ে বলছেন, আমার সাহাবারা শুনে রাখো, বিশ্বনবী হাদিস বর্ণনা করছেন সহিহ বুখারী 5000 5000 52
82 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1464 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউ কুরাইশিন রাকিবনাল ইবলা, এ পৃথিবীর মানুষেরা, এ মক্কার মানুষেরা, এ মদিনার মানুষেরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে অপরূপা, সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছে কুরাইশ বংশের মহিলা। নিসাউ কুরাইশিন, কুরাইশের মেয়েরা হচ্ছে আরবের মধ্যে সবচাইতে দামি মহিলারা। রাকিবনাল ইবলা, তারা নিজের স্বামীকে জিহাদের ময়দানে স্বামীকে সিটে বসিয়ে ঘোড়ার উপরে, তারপর নিজের লাগাম ধরে যুদ্ধের ময়দানে গিয়ে স্বামীদেরকে তীর ধরিয়ে দিবে, পাথর চালাবে, স্বামীর আঘাত করে সেই জায়গায় তারা পট্টি বাঁধিয়ে দিবে, সেবিকার কাজ করবে। আরবের মধ্যে সবচাইতে কুরাইশ বংশের মেয়েরা হচ্ছে দামি মহিলা। অতঃপর নবী বলেন, খায়রু কোরআনিকা নিসাই কুরাইশিন, কোরআনের মধ্যে ওয়াসালিহু নিসাই কুরাইশিন, এবং কুরাইশের মেয়েদের মধ্যে সবচাইতে সতী সাবিত্রী মেয়ে, নেককার মহিলা, সালেহ নিসাই কুরাইশিন, কুরাইশদের মেয়েদের মধ্যে, নবী হচ্ছেন কুরাইশ বংশের, আমার বংশের মেয়েদের মধ্যে সবচাইতে সতী সাবিত্রী মহিলা, নেক পরায়ণ বলে দিনদার মহিলা কারা? আহানাহু আলা ওয়ালাদিল ফি সিগারিহি, যারা নিজের বাচ্চাকে বাচ্চা অবস্থায় সবচাইতে বেশি ভালোবাসে। যারা অনেক মেয়েরা আছে নিজের বাচ্চাদের প্রতি সচেতন নয়, তারা খেলাধুলা করছে না, খেতে না, পড়ছে না, লেখাপড়া করছে, তারা টিভি নিয়ে বিভিন্ন কাজ নিয়ে তারা ব্যস্ত, ছেলেদের প্রতি সচেতন নয়। বিশ্বনবী বলছেন, আরবের মধ্যে কুরাইশ বংশের মেয়েদের মধ্যে সবচেয়ে স্বপ্নারী হচ্ছে আহানাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি, তারা সবচাইতে বেশি নিজের বাচ্চার প্রতি সচেতন থাকে, তারা ভালোবাসে, শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে ছেলেদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। 2 নম্বর বলেন, ওয়ারআহু আলা জাউজিন ফি জাত মালিহি, তার স্বামী চলে গেছে আগে, স্বামীর সামান্য কিছু সম্পদ আছে, 10,000 হোক, 5,000 হোক, 1,000 হোক, এই টাকাটাকে সংরক্ষিত করে নিজের স্বামীর ওই সম্পদটাকে হাতে নিয়ে নিজের বাচ্চাদেরকে যত্ন করবে। এই জন্য আজ আমার মতো পাত্র পাওয়ার পরে আমার নিজের বোন, সেই ফাতেমা আলীর নিজের বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মতো জামাইকে অ্যাভয়েড করলো। জেনে রাখো, পৃথিবীর মধ্যে বিরল ঘটনা, আমার মতো নবীকে বিবাহ করতে নারাজ হলো শুধুমাত্র বাচ্চার খেয়াল করার জন্য। নিজের বাচ্চাকে ইসলামী শিক্ষা দিব, নিজের বাচ্চাকে কালচার শিক্ষা দিব, তাহাজিম তামাদ্দুন শিক্ষা দিব। পৃথিবীর মধ্যে এই ছিল 1 নম্বর নারী, যেই নারী পৃথিবীর মধ্যে নিজের সন্তানকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, নিজের সন্তানের ভালোবাসাকে বিচ্ছিন্ন না করার জন্য, সন্তান যেন মায়ের জন্য ব্যথা না পায়, তার জন্য তিনি নবীর মতো পাত্রকে বিবাহ করতে অ্যাভয়েড করলেন। ভাইয়েরা, বন্ধুরা আমার, এই হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সবচাইতে প্রেমিকা নারী। যেই নারীরা পৃথিবীর মধ্যে ইসলামের কৃষ্টি কালচারকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করেছে, যাদের ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, এবং কিয়ামতের মধ্যে সেই নারীদেরকে ডাকা হবে, যাদেরকে বলা হবে তোমরা নিজের বাচ্চাদেরকে সচেতন করেছো, আল্লাহ ভীতি জাগিয়েছো, তাদের জন্য যে সোনার জীবনকে তোমরা বিনষ্ট করে দিয়েছো, সেই দিন ডাকা হবে। ভাইয়েরা, বন্ধুরা আমার, আজ আমরা এই গ্রামের মানুষ, এই গ্রামের নরনারী, পৃথিবীর মধ্যে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর বিধানকে, আল্লাহ রাসূলের বিধানকে, নিয়ম নীতিকে যদি আমরা ভালো করে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করে, আমরা কখনো সেই পৃথিবীতে বিনষ্ট হব না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঠান্ডার সময় হয়তো ঠান্ডা লেগেছে, 10টা অতিক্রম হয়ে গেল, আমার বাপজি বলেছিলেন 9:30 ছেড়ে দিতে হবে, সময়টা হয়তো অতিবাহিত হলো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিশ্বনবী পৃথিবীর মধ্যে আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বললেন। বিশ্বনবী বলছেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, হাদিসটা
সহিহ মুসলিমের হাদিস 2451 নম্বর হাদিস, 2451 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান। আল্লাহ রাসূল বলছেন, এ পৃথিবীর মুমিন ছেলেরা, তোমরা মুমিনা তোমাদের স্ত্রীদেরকে তোমরা কোনো রকমের বিদ্রুপ করো না, তাদের প্রতি রাগ করো না। তোমরা তাদের প্রতি মাঠে থেকে আসছো, বাজার থেকে আসছো, বিভিন্ন কর্ম থেকে এসে বাড়ির মধ্যে এমন স্ত্রীর মধ্যে থেকে এমন কোন জিনিস দেয় যার প্রতি তুমি রুষ্ট হয়ে গেলে, তুমি রাগান্বিত হয়ে গেলে, এর জন্য তোমার স্ত্রীর প্রতি তুমি কোন রকমের কটূক্তি করো না। লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন পুরুষ যেন মুমিন পুরুষ যেন কোন মুমিনা মহিলার প্রতি বিদ্রুপ না করে, রাগান্বিত না হয়, রুষ্ট না হয়। কেন? ওয়াইন কারহা মিনহা খুলুকান, তার চরিত্রের দিক থেকে তুমি একটা জিনিসে তুমি অনীহা প্রকাশ করবে। ওই মেয়ের কাছ থেকে, ওই তোমার স্ত্রীর কাছ থেকে এমন একটা তার সামাজিক, তার শারীরিক কোনো একটা চরিত্রতে তুমি একটা খারাপ জিনিস পেলে, ওয়াইন কারহা মিনহা খুলুকান, তার কাছ থেকে খারাপ চরিত্র সামায়িক কিছু পেলেন। ও রাজিয়া মিনহা আখার, তার কাছে আর একটা চরিত্র আছে, ওই চরিত্রটা তোমার পূর্বেকার একটু খারাপ চরিত্র তোমার আর একটা চরিত্রের দ্বারায় ঢেকে দিবে। অতএব যেই নারী তোমাকে কিছুক্ষণ কষ্ট দিল, ওই নারী তোমাকে আবার আপ্লুত করবে, আকৃষ্ট করবে, নিজের কথার দ্বারায়, নিজের চোখের দ্বারায়, নিজের মুখের দ্বারায়, নিজের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায়, নিজের শারীরিক জীবনের দ্বারায় তোমাকে আনন্দ দিবে, তোমাকে মনের মধ্যে আনন্দ এনে দিবে। ভাইয়েরা বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আনন্দ যেই দিতে পারে, নিরানন্দও সেই দিতে পারে। যার কাছ থেকে তুমি কিছুক্ষণ মধ্যে কষ্ট পেলে, ওই নারী আবার তোমাকে তোমার প্রতি যখন আনন্দ হয়ে যাবে, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, সন্তোষ বাজন হয়ে তোমার কাছে যে এমন বিনয় হয়ে যাবে, তার কাছ থেকে তুমি তোমার সমস্ত জীবনের ক্ষুধা নিবারণ করবে। ভাইরা বন্ধুরা আমার, আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের নারী সমাজকে, আমাদের ছেলে মেয়েকে, আমাদের বিবি বাচ্চাকে আমরা ইসলামের প্রশিক্ষণ দেব, ইসলামিক কৃষ্টি কালচার শিক্ষা দেব, ইসলামিক তাহজিব তামাদ্দুন শিক্ষা দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বর্ণনা করছে, সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 30 এর মধ্যে আল্লাহ বলছেন, এ মহিলা শুনে রাখো, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা, তোমরা নবীর ঘরের নারী, মুসলমান ঘরের মেয়ে, তোমাদের জায়গা হচ্ছে চলাফেরা নয়, তোমাদের সংরক্ষিত জায়গা হচ্ছে বাড়ির মধ্যে। ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির মধ্যে সংরক্ষিত থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ইগনোরেন্সের যুগে, আনপড়ের যুগে, মূর্খতার যুগে, জাহিলিয়াতের যুগে, এই যুগের মতো তোমরা ইউজিং কভার হয়ে, বেপর্দা হয়ে, এক্সপোজ হয়ে রাস্তায় তোমরা ঘোরাফেরা করো না। তোমরা মুমিন ঘরের ছেলে মেয়ে মুমিনের মতো বাস করো, তোমাদের দুনিয়ায় শান্তি হবে, পরকালেও শান্তি হবে। তোমরা যদি শান্তি পেতে যাও, এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানকে তোমরা মেনে চলো, অবশ্যই তোমরা পরকালে সেই জায়গায় গিয়ে সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। আর যদি তোমরা পৃথিবীর মধ্যে ইসলামকে উপেক্ষা করে, ইসলামকে অ্যাভয়েড করে পৃথিবীর মধ্যে জীবন যাপন করো, তোমাদের দুনিয়াও হবে কলুষিতার এবং পরকাল হবে তোমাদের সবচেয়ে ভয়ানক দূষণীয়। অতএব পরকাল ইহকাল সবকালে হারাবে। তোমরা পৃথিবীর সাময়িক কিছু দুনিয়াতে, ভাইয়েরা বন্ধুরা আমার, আমাদের চিরজীবন সুখী হবে আমরা পৃথিবীর মধ্যে যদি সৎ পরোয়ার নারী নিয়ে জীবন যাপন করি, আমাদের নিজের ছেলে মেয়েকে যদি শিষ্টাচার শিক্ষা দিই, আমরা চরিত্র শিক্ষা দিই, ইমানের শিক্ষা দিই, তাহলে আমরা জেনে রাখবো এই পৃথিবীর মধ্যে আমরা সুখে থাকবো। আমরা কখনো পৃথিবীর মধ্যে থেকে বিপদের সঙ্গে থাকলেও আমরা ঈমান হারা হব না। ঈমান হারা হলে আমরা পৃথিবীর মধ্যে থেকে বিনষ্ট হয়ে যাব, আল্লাহ আমাদের প্রতি রুষ্ট হবে। ভাইয়েরা বন্ধুরা আমার, আমি আর আপনাদেরকে সময় নষ্ট করব না, ছেড়ে দেবো তোমার না। তো আমি আপনাদের কাছে আমি যে বিষয় আলোচনা করলাম, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে সম্মানীয় সৃষ্টি যে হচ্ছে মানুষ সমাজ।
এই মানুষ কিন্তু তৈরি মাটি, এই মাটি থেকে তৈরি হলো আদম, আর আদম থেকে তৈরি হলো নারী, আর নারী পুরুষের সংমিশ্রণে পৃথিবীর মধ্যে পৃথিবী আবাদ হলো নর ও নারীদের দ্বারা। এই নর নারী এই পৃথিবীকে আবাদ করবে, আল্লাহর দিনকে বাস্তবায়ন করবে। এরা এই পৃথিবীকে বাস্তবায়ন করবে যারা সৎপরণ পুরুষ এবং নারী, আর এই পৃথিবীকে বিনষ্ট করবে যারা অসৎ নারী, দুশ্চরিত্র নারী, দুশ্চরিত্র পুরুষ। এরা পৃথিবী নষ্ট করবে। এই একই মানুষের সন্তান, এদের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে, এরা পৃথিবী বিনষ্ট হয়ে যাবে। যারা পৃথিবীকে বিনষ্ট করতে চাইবে এরা হবে আল্লাহর অভিশপ্ত ব্যক্তি। আর যারা আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তোষ ভজন ব্যক্তি, এদেরকে আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন হে প্রশান্ত আত্মা, তোমরা তোমার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট, সন্তোষ ভজন হয়ে যাও। তোমরা যদি আল্লাহর সন্তোষ ভজন হও, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দার মধ্যে প্রবেশ করে যাও। ওয়াদখুলি জান্নাতি, অতঃপর তোমরা আমার জান্নাতে এসো। আমার জান্নাতে এলে আমার বান্দা হতে হবে, আমার বান্দা হতে হবে সন্তোষ ভজন বান্দা, যেই বান্দার মধ্যে, যার মধ্যে কোনো রকম স্পট থাকবে না। আল্লাহ আপনি যাদেরকে রাতে দিনে সব সময় সুনজরে রাখেন, এই বান্দা হয়ে যেন আমরা পৃথিবীর মধ্যে যেতে পারি। আমরা আমাদের নারী সমাজকে পৃথিবীর মধ্যে রুষ্ট রাখবো না, তাদেরকে সন্তুষ্ট করব। তাদেরকে, তারা তো আল্লাহ রাসূল বললেন নারী ইন্নাল মারদা খুলিকা মিন জিনইন, নারী জাতি সৃষ্টি হয়েছে বেকাহার থেকে। লান তাস্তাকমিলাকা, তুমি আলা তারিকাতিন, তোমরা কখনো তাদেরকে সঠিক রাস্তায় আনতে পারবে না। লান তাস্তাকিমা লাকা আলা তারিকাতিন, তুমি কখনো পারবে না এই বেকার রাস্তায় যে সোজা করতে পারবে না। কেন? ফাইন আওয়াজা শাইইন ফিল জিলাই, শরীরের মধ্যে সবচেয়ে উপরকার হাতটা সবচেয়ে বেকার। আল্লাহ রাসূল বলছেন ওই যা জাহাবতা তুকিমাহা, তুমি ওই বেকা হাতটা ঠিক করতে যাও, তাহলে কাসার তাহা ভেঙে দিবে, ও কাসরুহা তালাকুহা, আর তাকে ভেঙে দাও মানে তালাক দিয়ে দাও। চলবি না ঠিকভাবে, যা তা তালাক দিয়ে দিলাম। তাহলে নারীকে সঠিকভাবে নিয়ে আসবে, আদর করবে, হাত বোলামের গায়ে। আল্লাহ রাসূল বললেন। আর একটা আবু দাউদের হাদিস, হাদিসটা বর্ণনা করছে আবু হুরায়রা, হাদিসটা শুদ্ধ সহিহ হাদিস। নবী বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وايقظ امراته। বিশ্বনবী বলছেন ওই পুরুষের উপরে আল্লাহর করুণা বর্ষিত হবে, ওই পুরুষের উপরে আল্লাহর করুণা বর্ষিত হবে। কামা মিনাল লাইলে, রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে, ঘুম থেকে উঠলো রাত 12টার পরে, 1টার সময় উঠলো, ফাসাল্লা, উঠলো, নামাজ পড়লো, ওয়াইকাজা ইমরাতাহু, তার স্ত্রীকে জাগাচ্ছে উঠো নামাজ পড়ো। আবার স্ত্রী যদি বলে আমি উঠতে পারছি না, উঠবো না, নবী বলছে ফাওয়াজা ফিয়াল মা, তুমি তোমার স্ত্রীর মুখে একটু পানি নিয়ে ছিটিয়ে দাও। বালতি বালতি পানি ঢেলে দিবেন না, বাড়িতে পানি ঠান্ডাতে পানি ঢেলে দিয়ে তো বাপ্পার পালাবে, আপনার রাতে গলা চিপে মেরে দিবেন। তা আল্লাহ রাসূল বললেন না যাহা ফিওয়াজ জ্বালা, মা তুমি একটু গ্লাসে পানি নাও, পানিটা তার মুখে ঠিকে দাও, হাত মাথাটা লাড়ুন, হাত গেলে গেছে আসো শাস্তি করে টিপো, হাত গেলাম, এবার টিপো, টিপার পা তা উঠছে না, চোখে একটু পানি দেয়, তারপর বলো আমি নামাজ পড়লে উঠো, নামাজ পড়ো। এইভাবে তোমার স্ত্রীকে ডাকবে। ওই রকম নবী বলছেন রাহিমাল্লাহু ইমরাতান, ওই পুরুষ, ওই নারীর ওপরে আল্লাহ করুণা বর্ষণ হবে। কামাত মিনাল লাইলে, রাত্রিবেলা স্বামী শুয়ে আছে, স্ত্রী শুয়ে আছে, স্ত্রী ঘুম হয়ে গেল। কামাত মিনাল লাইলে ফাসাল্লাত, স্ত্রী উঠে নামাজ পড়লো। ওয়াই কাজা জাওজাহা, স্ত্রীকে স্বামীকে ডাকছে, স্বামী উঠুন নামাজ পড়ুন, উঠুন নামাজ পড়ুন। আবার স্বামী যে বলে আমি উঠবো না, আমি ঘুম ভাঙছে না, নই বলেন না যাহা ফিওয়াজিল মা, এ বিবি তুমিও গ্লাসে পানি নিয়ে স্বামীর মুখে দিয়ে দাও, স্বামীকে ঘুম থেকে উঠাও। স্বামীর মাথাটা আস্তে আস্তে নাড়ো, হাত পাগলা হাতটা টিপো, মাথায় হাত বোলা,
মুখে একটু গ্লাসে পানি দিয়েছে, এবার ছিটিয়ে দাও, বালতির বালতি পানি ঢেলে দিও না। স্বামীকে ডাকাও, ফাঁসল্লায়া, স্বামী স্ত্রী দুজনা উঠে দিয়ে রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে এইরকম স্ত্রীকে স্বামীকে বলবে, আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, স্বামী স্ত্রী দুজনাই তোমরা আঙুল ধরে একসঙ্গে হাঁটতে হাঁটতে জান্নাতে প্রবেশ করো। হাসি মুখে হাস্য কৌতুক হবে, স্বামী ডান পা জান্নাতে ভরবে, স্ত্রীও জান্নাতে ডান পা ভরবে, আঙুল ধরে একসঙ্গে জান্নাতে ঢুকবে। এইরকম নারীকে প্রশিক্ষণ দাও। আল্লাহ শুরু বলছেন, এ পুরুষেরা তোমরা শুনে রাখো, মুআবিয়া বলছেন কুশাইরের মুআবিয়া আল কুশাইরি তিনি বলছেন হাদিসটা, তিনি বলছেন হাকিম মুআবিয়া আল কুশাইরি তিনি বলছেন তার বাপের কাছ থেকে হাদিসটা বর্ণনা করছেন, শোন আবি দাউদের হাদিস। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাহাক্কু জাওজাতি আহদিনা আলাইহি, আল্লাহ রাসূল আমাদের স্ত্রীদের স্বামীদের উপর কি হক আছে? আমরা যে স্ত্রী আমাদের স্বামীদের উপর স্ত্রীদের কি হক আছে? বিশ্বনবী তোমাদের স্ত্রীদের তোমাদের উপর 4টা হক আছে। এক, তুতিমুহা ইযা তুইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকেও তাই খাওয়াবে, তুমি বিড়ি খাবে তোমার স্ত্রীকেও বিড়ি খাওয়াবে। তাই যেই জিনিস শরীয়ত পারমিট করেছে তোমাদের খাতে সেই জিনিস খাবে। তুমি বাজারে যাবে, এই লালদিঘিতে যাবে, মিষ্টি কিনে খাবে, তোমার স্ত্রীর একটা মিষ্টি, একটা স্পঞ্জের মিষ্টি কিনে নিয়ে আসবে, তুমি নিজে হাতে তোমার স্ত্রীর মুখে তুলে দেন। নবী বলছেন মা ফাজালা মা ফি আমরাতিকা ফাইয়া সাদাকা, তুমি যদি তোমার স্ত্রীর মুখে একটা কোনো খাবার জিনিস তুলে দাও, ভাত হোক, রুটি হোক, মুড়ি হোক, মিষ্টি হোক, খেজুর হোক, তুমি যদি স্ত্রীর মুখে খুশিয়ে দাও, ওই খাবারটা যদি স্ত্রী খুশি মনে খায়, তুমি সৌদি আরবে হজ করতে গিয়ে মিনা প্রান্তরে একটা উট জবাই করে যতটা নেকি পাও অতটা নেকির অধিকার তুমি হবে। এইরকম নেকি তুমি পাবে, তোমার স্ত্রী খাওয়াবে। আল্লাহ বলে তুতিমুহা ইযা তুইমতা, তুমি যা খাবে খাওয়া তোমার জন্য যেটা বৈধ হালাল সেটা তোমার স্ত্রী খাওয়াবে। ওয়াক্তা সইজাক্তা সেইতা, তুই ফুল প্যান্ট পরো তোমার স্ত্রীকে ফুল প্যান্ট পরাবে, তা নয়। তুমি যেই রকম দামি পোশাক পরবেন, তুমি প্যান্ট শার্ট তৈরি করলে, পায়জামা তৈরি করলে 2000 টাকা দামে, তোমার স্ত্রীর লেগে একটা শাড়ি কিনবে 1500 টাকা দেবে, একটা সায়া নিবে, একটা ব্লাউজ নিবে হাতালা, তোমার স্ত্রীকে দিবে। তোমার মতো দেওয়ার থেকে জানে 2200 টাকা বেশি হয় তবে তোমার স্ত্রীকে দিবে। তার 3 নম্বর বললেন নবী, ওয়ালা তুকাব্বিহ, তোমার স্ত্রীকে অশালীন ভাষায়, অপ্রীতিকর ভাষায় গালি দিবে না, গালি দিবে না। আমাদের বাড়ি গেছে এক লোক ছিল, লোকটা মদ খেত খুব, আমরা ছোট, ওর দুটো স্ত্রী, একটা স্ত্রী আছে, একটা বিয়ে করেছে। তো দ্বিতীয় স্ত্রীটাকে এসে বলছে মদ খেয়ে 10টার মারছি, আচ্ছা বলছে মারছি, আর বলছে তোমাকে বাপ বল না তোকে ছাড়বো না। স্ত্রীকে বলছে তুই আমার বাপ বলছে, বাপ বল ছেড়ে দাও, বাপ বলছে ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলছে ওয়ালা তুকাব্বিহ, তুমি তোমার স্ত্রীকে এমন কথা বলো না যেই কথাটা শরীয়ত পারমিট করে না, হারাম কথা, অবৈধ কথা, শরীয়ত বিরোধী কথা, ইসলামের স্বীকৃত কথা তার সামনে বলো না। আর 4 নম্বর হচ্ছে বলা তাদরিবিল ওয়াজহা, তোমার স্ত্রীকে তার মুখে কখনো মেরুন। আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষেরা, তাদরিবুল আমা আল্লাহে, এ পৃথিবীর পুরুষেরা তোমরা যেন আল্লাহর দাসীদেরকে তাদের মুখে বেরো না। নারীরা হচ্ছে আল্লাহর দাসী, তোমাদেরকে আল্লাহ উপঢৌকন দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ প্রাইজ হিসাবে দিয়েছে, তোমাদেরকে আল্লাহ অনুগ্রহ হিসাবে দিয়েছে, তোমাদের মনে তৃপ্তি যোগানো দিয়েছে। আদমের মনে শান্তি ছিল না, শান্তি বিরাজ করার জন্য, মুখে হাসি আনার জন্য, চোখের স্পন্দন আনার জন্য এই নারী জাতিকে দিয়েছে। এরা হচ্ছে আল্লাহর দাসী। আল্লাহ বলছে আমার আল্লাহ মানে আল্লাহর দাসী এরা। এলা তাজরিবিল ওয়াজহা, ওলা তাজরিবিল ওয়াজহা, তুমি তাদের মুখমণ্ডলে মেরো না। আর একটা কথা আল্লাহ বলেন ওলা তাহাজুদ ইল্লা ফিল বাইতে, রাতে ঝগড়া করতে করতে, শীতের রাত্রি, বৃষ্টি হচ্ছে, বাবার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বা হচ্ছে অন্য দূরের জায়গা বীরভূম, তুমি রাত্রি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলে তুই ঘর থেকে বানা। নবী বলেন ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রীকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলে কিছু কারণের জন্য, হয়তো তোমার পা টিপলো না,
হয়তো তোমার কথা কিছুক্ষণের জন্য শুনতে দেরি করেছে, তাকে গলা ধাক্কা দিয়ে বাড়িতে বের করছো। যদি তোমার স্ত্রীকে শাস্তি দিতে হয় সময়ে তুমি বাড়ির মধ্যে রাখো, তুমি তোমার বাড়ির মধ্যে রাখো, ঘরটা আলাদা, ঘরের মধ্যে আলাদা বিছান করো, তোমার আলাদা বিছান হবে। ওকে ঠান্ডা লাগবে, মশাই কামড়ে তোমার বালিশের মধ্যে, তোমার মশারির মধ্যে ঢুকবে। অতএব স্ত্রীকে রাগ করে বাড়িতে বের করে দিও না, এটা বিষ্ণু বলেন। অতএব পুরুষেদের উপরে নারীদের 5টা পুরা হক আছে। এই হক যদি পুরুষ আদায় আমরা না করি, তাহলে আল্লাহর কাছে আমরা বিশ্বাসঘাতক হব। আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদেহি হতে হবে, আমরা এর উত্তর দিতে পারবো না। অতএব নারী সমাজ আমাদের জন্য পৃথিবীর মধ্যে শান্তি দিয়েছে, আমাদের মনে শান্তি দিয়েছে, প্রশান্তি দিয়েছে। আমরা তাদের দ্বারাই পৃথিবীর মধ্যে সমস্ত রকমের কাজ করিয়ে নিই। অতএব সেই নারীরা যেন স্বামীর কাছে সন্তুষ্ট থাকে, যেন কষ্ট না থাকে। আমরা পুরুষ আমরা সবসময় মনে চিন্তা করব, এটা আল্লাহর আমানত। বিশ্বনী বলছেন খাইরকম খাইরকম, তোমরা সবচাইতে উত্তম, তোমরা সবচাইতে উত্তম। খাইরকুম লিআহলিম, আমি তোমাদের মধ্যে সবচাইতে উত্তম। আমি এই জন্য যে আমার স্ত্রীর কাছে উত্তম বলি, তোমাদের চাইতে আমি সবচাইতে উত্তম। আমি এই জন্য খাইরকুম লিআহলিম, আমি আমার বিবিদের কাছে সবচাইতে ভালো। অনেক মেয়ে আছে পুরুষের দুর্নাম করতে না ভয়ে, কিন্তু সবার জন্য বলে আমার স্বামী এত বদমাশ, এত মারে গাল দেয়। কিন্তু আল্লাহ বলেছে আমার স্ত্রী কেউ কোনদিন বলতে পারে না যে আমার স্বামী আমার কাছে খারাপ। স্ত্রী যেন পুরুষের সব শয়তান করবে। আল্লাহ বললে তোমাদের মধ্যে সবচাইতে ভালো আকমালুল ঈমানে, আকমালুল মুমিন ঈমানান আহসানু খুলুকান, মুমিনদের সবচাইতে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি, চরিত্র দিয়ে ইমানদার। ও আহসানহুম লিসাইহি আলতাবহুম লিসাইহি, যারা পৃথিবীর সবচাইতে যারা স্ত্রীর কাছে ভালো, তার সমাজের কাছে ভালো হবে। আমরা স্ত্রীদের কাছে ভালো হব, সমাজও ভালো হবে। যা হোক, অনেক বলার ছিল, আমি যদি সারা রাত বকি তো আমি আলবন, আপনারা দেখছেন। যা হোক, এখান থেকে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে সুখে রাখেন, ভালো রাখেন। আমরা আমাদের নারী জাতি, আমরা পৃথিবীর মধ্যে দুটোই জাত, নর এবং নারী, একই নিয়ে পৃথিবী আবাদ হয়েছে। এরাই জান্নাত জাহান্নামে এরাই যাবে। অতএব আমরা যেন জাহান্নাম না যায়, জান্নাত যায়। আমরা স্বামী স্ত্রী যেন একসাথে হাত ধরে, আল্লাহ বলবে উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াকুম তুহবারুন, তোরা দুজনে হাত ধরে জান্নাতে প্রবেশ করো হাসতে হাসতে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। দুনিয়া হচ্ছে সাময়িক দুনিয়া, পরকালে চিরকাল চিরস্থায়ী দুনিয়া, আদিকাল অনন্তকাল থাকতে হবে। এই জায়গায় যেন আল্লাহ সুখে থাকে। কিয়ামতের দিন আল্লাহ যেন আমরা ডান হাতে আমলনামা পাই। আল্লাহ দুনিয়াতে থাকছি যতদিন, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাচ্ছি, হয়তো স্বামী আগে চলে যাচ্ছে, স্ত্রী আগে থাকছে, স্ত্রী চলেছে, স্বামী থাকছে। আল্লাহ যেই আগে যাই না করো, আল্লাহ রাসূল বলছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ, মৃত্যুর প্রাককালে আল্লাহ মুখ থেকে আমার কালেমা শাহাদাতাইন, কালিমা তাইয়্যিবা তুমি আল্লাহ বের করে জানা, আমার মৃত্যুর পরে আমি সঠিক জায়গায় যেতে পারি, আমার নামা হাতে পাই। আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রাককালে মুখ থেকে যেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পড়তে পারেন। নবী বললেন যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে, এটা নিশ্চিত। মৃত্যুর পূর্বে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, নিয়াত মানে খুলুস নিয়াতে, নিশ্চিত সেই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে এই কালিমাটুকু পড়ার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। যা হোক, যে ছেলেরা এই জলসা করেছে, আমি ছেলেদেরকে বলবো, যেই যুবকের এই জলসায় যারা চেষ্টা নিয়েছে, এদের মনের মধ্যে অনুপ্রেরণা দাও, এদেরকে আল্লাহ শরীয়তের সমস্ত প্রশিক্ষণ দাও। এরা ইসলামিক কৃষ্টি কালচার যেন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, সমাজকে সংস্কার করতে পারে। এরা সমাজের রিফার্মার, বিশ্বর এই পৃথিবীতে রিফার্মার এসেছেন, সমাজ সংস্কার করেছেন। আমাদের এই ছেলেরা, এই যুবকেরা যেন সমাজ সংস্কার হয়। এরা সমাজের মধ্যে যত রকমের দুর্নীতি, যত রকমের অন্যায় অত্যাচার হয়, এদেরকে যেন এরা ঠিক করতে পারে, এদের মধ্যে সেই প্রমাণতা দেব। এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।